তো বন্ধুরা, এটা যা কিছু বানাতে চাইছিলাম ওটা বানিনি, লেকিন পাতা নি কেন বানালো না। আমি ডোসা বানিয়ে নিলাম, নিয়ে আছে হারা চাটনি আছে, ওটা দিয়েই খেয়ে নেব। আর এত সুন্দর উঠছে দেখো, হাত দিয়েই আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমার পাশে থেকো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও শেয়ার করো। তো জাস্ট উঠা অনেকক্ষণ হয়ে গেছিলো, আজকে খুব ভালো রোদ আসছিল, মানে শরীরে লাগছিল। এতদিন তো রোদ শরীরে লাগছিলই না, ঠান্ডা হাওয়া। তো একটু বসেছিলাম, আর সকালের কাজ হয়ে গেছে, ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন পোছাটা লাগানো বাকি আছে, বাসন তো রাত্রে ধোয়া ছিল। আর নির্মল এখনও ঘুমাচ্ছে, তো ভাবছি কিছু বানাই। তো আজকে কি বানাবো বলে, আমাদের সকালে রুটি পরাঠা মানে অতটা কেউ ভালো খায় না, মানে দুপুরে ভাত, রাত্র রুটি, তো সকালে কিছু আলাদা নাস্তা হলে খুব ভালো হয়। তো তাই ভাবছি কি বানাবো। তো এখন আমি বানাতে রেখেছি চাটা খাবো, তারপরে কিছু বানাবো। দেখো, আজকে সকালে খাবার বানানোর জন্য আমি কিছু ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে কি বলো, মুড়িকে ভিজিয়েছি। আর এখানে হচ্ছে দেখো সুজি আর মুড়ি দিয়ে আমি একটা কিছু বানাবো। ফিলহাল এটা ভিজলেই যত ভিজবে অত ভালো হবে। আর মুড়িটা এখানে থাকুক। আর এখানে আমি বানাচ্ছি চা। আমার চাটা হয়ে গেছিলো, তো আবার গরম করছি, একটু বাথরুমে গেছিলাম। তো আমার চাটা হয়ে গেছে গরম, এটা বন্ধ করে দিই, ছেঁকে নিয়ে এখনই চাটা। লাও, একটুখানি হয়ে গেছে, চলো একলাই খাবো। এখন আমি নিজের জন্যে 1 কাপ বানিয়েছি, নির্মল উঠলে ওর জন্য আবার বানিয়ে দেব। অনেক আছে, একজনের জন্য আর কত চা লাগবে। আর দেখো, আমাদের ঘরেও রোদ চলে এসছে, এখানে বসে বসে চাটা খাই। দেখো, মুড়ি আর সুজিটা ভালো করে পিষে নিয়েছি। আর এখন একটু তেল দিলাম, আর একটু লবণ দিলাম, লবণটা আগে দেওয়া হয়েছিল না। আর এইটাকে এখন খুব ভালো মতো ফেটতে হবে, মানে ফ্লাফি করতে হবে। যত ফ্লাফি হবে অতটা এটা ভালো জালিদার বানবে। তো তেল লবণ দেওয়া হয়ে গেল, ভালো করে পিষে নিয়েছি একদম মিহি করে। এখন এটাকে ভালো করে ফেটি, তারপরে বানানো শুরু করব। তো বন্ধুরা, এটা যা কিছু বানাতে চাইছিলাম ওটা বানিনি, লেকিন পাতা নি কেন বানালো না। আমি ডোসা বানিয়ে নিলাম, আর দেখো কত সুন্দর বানাচ্ছি। উপ্পাম পাতা নি এটাতে কি পরেশানি আমি বুঝতে পারলাম না, অন্য দিন ট্রাই করব। এখন খুব খিদে পেয়েছে, এই জন্যে ডোসা বানিয়ে নিচ্ছি। আর আমাদের কাছে চাটনি আছে, হারা চাটনি আছে, ওটা দিয়েই খেয়ে নেব। আর এত সুন্দর উঠছে দেখো, হাত দিয়েই আমি উঠিয়ে নিচ্ছি।
এই দেখো হাত দিয়েই উঠে যাচ্ছে। এদিকে একটু সেঁকে নিই। ধোসা এত সুন্দর বানছে, মানে অ্যাকচুয়ালি এটা ধোসার মতনই ব্যাটাল বানাতে হয়, কিন্তু ধোসা তো আমি এটা বানাইনি, এটা উপমা বানাই। এ দেখো কত সুন্দর ধোসা হচ্ছে। ধোসা চালের ভালো হয়, সুজি দিয়ে নরম নরম হয়। ওই ব্যাপারে এখন খেয়ে নেব, কি করব, আর ফেলা তো যাবে না। চলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট রেডি, কিন্তু একটা গড়বড় হয়ে গেছে। আমিও ভাবছি কি যেরকম বানাতে চাইছিলাম ওইরকম কেন বানিনি। এটার মধ্যে একটা জিনিসের গলতি হয়ে গেছে, দই দিতে ভুলে গেছি। যখন মিক্সিতে পিসার সময় এটাতে দই দিতে হয়, তাই জন্য আর আমি দইটা দিতে ভুলে গেছি। দই আছেও তাও, তো যাই হোক, তাও অনেক ভালোই হয়েছে। দেখো জালিদার হয়েছে। দেখো দইটা দিলে কি হতো, একটু সাদা হতো। এ দেখো, দেখেছ? এই দেখো জালি, এইটা এরকমই হবে, জালি জালি। যাই হোক, আজকের মতো খাই, আবার বানাবো। তো চলো খেয়ে নিই কেমন টেস্ট। নির্মল নির্মল এখন দেরি আছে, ও এখন উঠলো, ব্রাশ ট্রাশ করবে, আমি খেয়ে নিই, অনেক কাজ আছে আমার। তো এখানে দেখো, কালকে আমার কানায় যত জামা কাপড় আছে সব ধুয়ে দিয়েছি। আর এখানে স্নান করাই যে পুষতে হয় গামছা, এগুলো আছে। আর এই যে তাকিয়াটা মনে হয় কালার উঠেছে, তো এগুলো শুকিয়ে দিয়েছি। বাইরে কোথাও জায়গা নেই বলে এখানে শুকিয়ে দিয়েছি, রোদ পাচ্ছে ভালোই। তো বন্ধুরা, একটু বাজারে গেছিলাম, এগুলো নিয়ে আসলাম। দেখায় কি কি এনেছি, মানে নিচেই বাজার, তো যে ফটাফট নিয়ে আসি যখন মর্জি তখন। আর কত সুন্দর রোদ আসছে। তো যা কিছু ভাবছিলাম এটা হবে না আর কি। ভাবছিলাম কি আজকে পানির আনতে গেছিলাম, দুধ আনতে গেছিলাম, একটা সুন্দর একটা জিনিস বানাবো, কিন্তু পেলামই না, মাশরুম পেলাম না। মাশরুম ছাড়া হবেই না তো। আর হাঁড়ি গোবি তো হ্যান্ড ওয়াশ খতম হয়ে গেছিলো, 10 টাকাতেই পাওয়া যায়। এটা বানাতে হবে। এর আগে যে একবেলা ক্যান্ডি প্লাসগুলো পাওয়া যাচ্ছিলো, ওটা খুব ভালো, চুলটা খুব সিল্কি হতো। এখন পাওয়া যাচ্ছে না নর্মালবেলা। আর এই যে গুড়পাট্টি আমার খুব ভালো লাগে এটা খেতে, তাও নিয়ে আসলাম। আমার বড় এসে বিকালে আসলে পরে এটা খুঁজতে থাকে, কই গুড়পাট্টি খাবো আমি। আর এই যে মুড়ি নিয়ে আসলাম, বিকেলে মাখিয়ে খাওয়া যায়, বেশ ভালোই। তোমাদের দেখা যাচ্ছে তো রোদ্রে, এখানে কত সুন্দর। দেখো এই দেখো এগুলো কি জন্য মুড়ি বলে, এই দেখো হালকা হালকা ব্রাউন, মানে কালো কালো। দুধ আর আলু, বাস এইটুকুনি সামান্য দিয়েছে। তো বন্ধুরা, স্নান হলো। আর আজকাল দিল্লিতে অনেক ঠান্ডা। দেখো উনের এটা জামা, মানে উনের স্যুট, এটা পরলাম, আর মাথাও ধুয়েছি, ঠান্ডা লাগছে অনেক। তো রান্না হবে এখন, আজকে মাংস রান্না হবে। নির্মল গেল বাজারে, তারপর ফটাফট রেডি হয়ে যাই, তারপরে করবো রান্না। বন্ধুরা, আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমিও খাচ্ছি, বরের খাওয়া হয়ে গেছে। আর এইখানে দেখো নির্মল খাবার খাচ্ছে,
আর আজকে দেখো অনেক টেস্টি টেস্টি জিনিস বানানো হয়েছে। এই যে সিমলা মির্চ ভরট, আলু মেথি, এই যে আলু সবজি, সব কিছু আমার বড়ি বানিয়েছে আর খুবই টেস্টি হয়েছে। আমি এখনই খাবো, আমি একটু চেকেছিলাম। আর তাই রাত্রে আজকে খানা খুব টেস্টি, মানে খাবারটা। আর এখানে আমি রুটি বানিয়েছি, দেখো কত বড় বড় আমি রুমালি রুটি, মানে হয়তো নাই। তো এর আগে ভাবছিলাম কি আজকে মাংস বানাবো, কিন্তু আজকে মাংসটা বানানো হলো না, কালকে হয়তো বানাবো। আর হচ্ছে মেথি এনেছিলাম, শিমলা মির্চ, ওগুলো সবজি অনেক কিছু ছিল। তো এমনিতেও সবজি অনেক কম খাওয়া হয়, তো তার মধ্যে আমার বড় চলে এসছে। তো আমরা দুজনে মিলে আমি রুটি বানালাম, আর নির্মলের বাবা মেথি আলু, আলু সবজি, শিমলা মির্চ ভরট বানালো। তো আজকে খেয়ে অনেক মজা এসে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলো ধুলাম, আর এইখানে কিচেনটা পুরো সাফ করে দিয়েছি, আর যা কিছু ছিল ফ্রিজে ঢুকিয়েছি। আর এই যে দুটো রুটি বেঁচেছে, এটা সকালে চার সাথে খাবো। আর আর এই যে আমাদের বিছনা, আমরা সোফা হটিয়ে দিয়েছি, এখন এখানেই শুই খুব আরামে শান্তিতে। আর খাওয়া দাওয়া করে এই যে আমার বর এখানে টিভি দেখা হচ্ছে। আর এই যে নির্মল দেখো হিটার চালিয়ে কি করা হচ্ছে, খাওয়া দাওয়া করে বসে আছে। আমি একটু হিটারটা সেকেলি, মানে বাসন ধুয়ে আসলাম, ঠান্ডা হয়ে গেছে, হাত পাও ঠান্ডা হয়ে গেছে।